বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকো, আর বাড়ির যারা বড় তারা অবশ্যই কানে দুটো গুঁজে নাও। হেডফোনে কথা বলছি, নাহলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। যাই হোক, এখন এই ভিডিওতে আমাকে আমার ভিনটেজ মোডে ফিরতে হলো। এবং সত্যি কথা বলতে গেলে আমি তো দেখতে পাচ্ছি অনেক ভদ্র ইউটিউবার আজকাল গালাগাল দিয়ে ভিডিও করছে। তো আমার তো অলরেডি অভদ্র হিসেবে বহু নাম রয়েছে। তো আমাকে একটু ভিনটেজ ফর্মে না ফিরলে হবে না, মানে যা ভেবে দেখলাম। যে কারণে আজকের এই ভিডিওটা যা নিয়ে কথা বলছি, সেই সমস্ত উদগান্ডু, সেই সমস্ত পুটকি যে মানুষজনকে নিয়ে, যাদের ব্রেনটা কোনোদিনই এইখানে ছিল না, ওই দুই হাঁটুর মাঝখানেই ছিল। যে কারণে ওই চিরটাকাল মানে ব্রেন কী হয়, একটা জায়গায় শার্প হয়, তো বুদ্ধিটা একটা জায়গায় স্থির থাকে। আর এদের যেহেতু বুদ্ধিটা ওই কী বলবো, দুটো পায়ের মাঝে রয়েছে বলে কি হয়েছে, একদিকটা বেশি ঝুলে আছে, একদিকটা কম ঝুলে আছে বলে আজকে ব্রেনটা শর্ট হয়ে গেছে, সিরিয়াসলি বলতে গেলে। তো আজকে সেই সমস্ত মানে কি বলবো, চুদিয়া বাঙালিদের নিয়েই কথা বলবো, যারা চিরকাল বাঙালিকে নামাতে 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 এমন গর্তে ঢুকিয়েছে যে বাঙালিদের এমনি অস্তিত্ব হারিয়ে গেছে। তো আজকে চলে এসছে খাদানের প্রি ট্রেলার, জাস্ট একটা প্রি ট্রেলার এসছে। আসতে না আসতেই কিছু মানুষ জেগে উঠেছে এবং সোশ্যাল মিডিয়াতে অলরেডি হাঁক দিয়ে চলে আসছে বিভিন্ন কমেন্ট বক্সে বা বিভিন্ন জায়গাতে, এবং সেটাতে সায় দেওয়ার মতো মানুষজনেরও অভাব নেই। তারাও অলরেডি সেটাকে নিয়ে সায় দিচ্ছে এবং তারাও কিছু লজিককে না গিয়ে তাদের বক্তব্য এইটা এক, ওটা একরকম, ওটা এইরকম, ওটা ওই রকম। মানে আমি একটা কথা শুধু ভাবি, এদের লজিক অনুযায়ী হিসাব করে দেখা যায়, তাহলে আজকে মানে সাউথে যদি প্রভাস বন্দুক চালায় বা আল্লু অর্জুন যদি কাটারি চালায়, তাহলে বা দেবজিতের ওই জিনিস ব্যবহার করা যাবে না। দেবজিৎকে ছুরি বা কাঁচি এই দুটো জিনিসই চালাতে হবে। আবার যদি কোনো সিনেমায় বাই চান্স যদি ছুরি কাঁচি অন্য কোনো হিরো ইউজ করে নেয়, তাহলে দেবদাজিৎকে মানে একদম অস্ত্র নেওয়াই যাবে না, হাত দিয়ে ঘুষি মারতে হবে। আবার যদি কোনো সিনেমায় যদি সানি দেওয়াল যেহেতু ঘুষি মেরেছে এরম করে, তাহলে দেবদাজিৎ ঘুষিও মারা যাবে না, পা দিয়ে মারপিট করতে হবে। আবার যেহেতু অক্ষয় কুমার পা দিয়ে কিক মেরে মেরে মারপিট করে, তাদের লজিক হচ্ছে পা দিয়েও মারা যাবে না, আপাইশ হয়ে অভিনয় করতে হবে দেবজিৎদাকে। এরম লজিকেরা নেমে গেছে, ব্যাপারটা এরম জায়গা থেকে পৌঁছে যাচ্ছে। তো আজকে অলরেডি খাদানের পি ট্রেলারে যদি আমরা দেখি, একটা শট রয়েছে, পেছনে একটা বড় লরির মতো একটা জিনিস আসছে এবং দেবদাদার সামনে বাইকটা নিয়ে এরম যাচ্ছে। তো সেটাকে কেন্দ্র করে অলরেডি মানুষজন বলতে শুরু করে দিচ্ছে সালার থেকে সিনটা পুরো ঝেঁপে নিয়েছে। আরে ভাই, মানে সিরিয়াসলি ওই রকমভাবে আর কেউ বাইক চালাতে পারবে না? ওই জায়গা দিয়ে লরির সামনে দিয়ে আর কেউ বাইক চালাতে পারে? এটা মানেই কপি হয়ে গেল। মানে মানুষজনের লজিক দেখি আর সত্যি কথা বলে অবাক হয়ে যায়। আমি সত্যি মাঝে মাঝে ভাবি, আমি দেবদাকে বলবো, ভাই তুমি মানে দেবদাকে বলছি, মন থেকে বলছি, যে তুমি কেন রক্তের রঙটা লাল রাখলে এই সিনেমাতে? তোমার নীল রাখা উচিত ছিল। কারণ এদের লজিক অনুযায়ী শুধুমাত্র আল্লু অর্জুন, প্রভাস, এদেরই হচ্ছে রক্তের রঙ হচ্ছে লাল, বাকি কারোর রক্তের রঙ লাল হতেই পারে না। দরকার হলে হলুদ হতে পারে, দরকার হলে সবুজ হতে পারে, তুমি কেন লাল ইউজ করেছো? তুমি তো কপি করেছো, এটাই বলবে এরা। উচিত ছিল না লাল রঙ ইউজ করা, উচিত ছিল নীল, সবুজ, আরও অনেক রকম অপশান ছিল। মানে কি বলবো, যাই হোক। তো এরা এখন শুরু করে দিয়েছে নানা রকম বক্তব্য রাখা, এটা এই ওটা ওই। অথচ আমি একটা কথা বলি, আজকে আল্লু মানে আমাদের প্রভাসের যে ফ্রেমটা নিয়ে তুলনা টানা হচ্ছে, সেরকম সেম 90s বহু হিরো অলরেডি করে ফেলেছে, বহু হিরো অলরেডি করেছে। সালমান খানের এরম বহু সিন রয়েছে, বা আমাদের আরও অনেকে এরম সিন তোমরা আকসার দেখতে পাবে, এবং সাউথেরও বহু হিরোর ওই ফিল্মে বহু সিন রয়েছে। তখন এদের মনে হয় না চলো এটা এই সিনটা থেকে মনে হয় ছেপেছে, বা এটা ওই সিনটা থেকে ছেপেছে, তখন এদের কোথাও কোনো দিন মনে হবে না। কিন্তু এই বাঙালিরা, মানে এদের জন্য আজকে বাংলার কালচার নষ্ট হতে বসেছে। আগে তো বাঙালিদের একটা নিজস্ব তো একটা মানে কী বলবো মানে ট্রেডমার্ক একটা ড্রেস আপ ছিল, এখন সেটাও নষ্ট করেছে। মানে নিজেরা ড্রেস পরছে সাউথ অডিয়েন্সের মতো, নিজেরা ড্রেস আপ করছে হলিউডের মতো। বাঙালিরা কীরমভাবে ড্রেস পরে এরা সেটা পর্যন্ত ভুলে গেছে, কারণ এতটা বেশি চাটতে শুরু করে দিয়েছে সাউথ আর বলিউডকে, যে বাংলা সব কিছু এদের এখন মনে হয় যে এটা থেকে একটা নকল, ওটা থেকে একটা নকল। মানে সিনেমা বানানোটাই খুব রিস্ক হয়ে যাচ্ছে, এবং এর জন্য তাই কিছু বড় বড় ইউটিউবার্স, আমি মন থেকে বলছি কিছু বড় বড় ইউটিউবার তাই, যেমন আমি নাম করে করেই বলছি, যেমন ধরুন বঙ্গাই একটা সময় কপি কপি করে ভিডিও বানানো শুরু করেছিল, সেটা নিয়ে মজার জায়গাটা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। ইন্ডাস্ট্রির মধ্যে না, লোকজনের মধ্যে, লোকজন সেটাকে নিয়ে মজা করতে শুরু করলো। আগে কিন্তু মানুষজনের মধ্যে এই জিনিসটা ছিল না, আমি অনেস্টলি বলছি 2018 পরে জিনিসটা শুরু হয়েছে, বা 16-17 পর থেকে আমি দেখছি শুরু হয়েছে, তার আগে জিনিসটা ছিল না। এটা কিছু মানুষ মজার জন্য শুরু করেছিল, নিজেদের কন্টেন্ট ভিউজ কমাতে হবে, এই দেবজিতের নাম করি, সেই করে করে জিনিসটা শুরু করেছিল, অডিয়েন্সের মধ্যে এই বীজটা ঢুকিয়েছিল, এবং তারপর থেকে অডিয়েন্সও বিরাট পরিমাণে জিনিসটা নিয়ে ভাবতে শুরু করেছে। একটা লজিক নেই, কিচ্ছু নেই, পুরো সিনেমার গল্প আলাদা। এটাকে বলা হচ্ছিল, এমনকি লোকে এটাও বলছে, এই যে এমনকি এটাও কথা উঠছে যে মির্জার থেকেও নাকি ডায়লগ ছেড়ে দিয়েছে, মানে এরা এত অশিক্ষিত। বলা হচ্ছে যে মির্জাতে যেহেতু অঙ্কুশ ট্রেলার যে মানে ট্রেলারে যে আরম্ভ হতে যেহেতু বলছিল আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব, এই কথাটা যেহেতু বলেছিল, আর এখানে যে যিশুদাও যেহেতু বলছে, বলা হচ্ছে মির্জার ডায়লগ নাকি কপি করেছে। আরে ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর এখনো পর্যন্ত কপিরাইট দিল না, এরা বলতে শুরু করে দিল যে ভাই এটা নাকি এখান থেকে কপি করা হয়েছে। আরে ওটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটা তো যে কেউ ইউজ করতে পারে, সিনেমায় আলাদা আলাদা পোর্শন আলাদাভাবে সেটাকে ইউজ করা হচ্ছে।
অঙ্কুশের ডায়লগ কবি ওটা অঙ্কুশ লিখেছে, আমরা সবাইরা যে আমাদের এই রাজা রাজত্বে, অদ্ভুত লজিক। মানে বাঙালি আবার এমন পর্যায়ে নেমে গেছে যে মানে বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার কম্পেয়ার করতে বসে গেছে। তাও ভালো যে অন্তত বাংলা সিনেমার অন্তত মির্জাকে নিয়ে অন্তত আলোচনা তো হচ্ছে। আপনি এদেরকে কি বলবেন? আমি অনেক কম গালাগাল দিলাম, গালাগাল দেবো বলে বলেও দিতে পারলাম না, তার কারণ যেহেতু আমি টিউশন পড়ি, নাহলে আমি ভর্তি করে দিতাম। আমি চেষ্টা করলাম আজকে আমার দিক থেকে দেবো, আমি জাস্ট দিতে পারছি, আমার মধ্যে ফার্স্টেশন আমি বার করতে পারছি না পুরোপুরি। মানে কী সব শুরু হয়েছে, মানুষজন যা তা কাণ্ড ঘটাচ্ছে বাঙালিদের, মানে বাঙালি হিরোদের। আর আমার মনে হয় না যে কাজ করাই খুব মানে ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে আজকে আল্লু অর্জুন যে নাচটা নেচেছে, ওটাকে কেউ বলবে না যে ওটা একটা অশ্লীল নাচ হয়েছে, মানে আল্লু রশ্মিকা মিলে এটা করেছে। ওটা যদি বাংলাদেশকে দেব কোয়েল করতে দেখতেন, কমেন্টস করে লিখতো ইস কি রুচি দুর্ভিক্ষ কি। এবার ওরা জামা প্যান্ট খুলে কিন্তু হলে গিয়ে ওই সিনটা দেখি, ওই নাচ দেখি নিজেরাও একে অপরের ধরে ধরে ঝুলে ঝুলে টানাটানি করে নাচতে শুরু করে দেবে। এই হচ্ছে হালাত। আর বাংলাতে এরা করলেই সমস্যা, কি বলবো এদেরকে। যাই হোক, এটা আমি আমার বক্তব্য দিলাম, আমি তো সেই কথাটা আর 100বার বলবো না, কারণ আমি বহুবার বলেছি যে এগুলো কপি নয়, এগুলো কোনো মিলমিস নয়, এগুলো প্রত্যেকটা কমার্শিয়াল সিনেমাতেই মিলগুলো হবে। এটাই বহুবার বলেছি, আজকে আলাদা করে আমি বলবো না, কারণ এদেরকে বহুবার যতবারই আপনি বলবেন না কেন এরা সেই জিনিসটা করবে, এই জিনিসটা এরা ঘটাতেই থাকবে। এবার কেউ কেউ কোনো দেব ফ্যান আবার এখানে যুক্ত করেছে জিৎ ফ্যান্সদের, এদের বক্তব্য নেগেটিভিটি করছে মানে জিৎ ফ্যান্সরাই করবে। আরে ভাই না, জিৎ ফ্যান্সরা করছে, আমার চোখে আমি দেখতে পাচ্ছি সব হচ্ছে সেই আঁতেল অডিয়েন্স, এরা শুরু করেছে জিনিসটা। জিৎ ফ্যান্সরা অনেক সাপোর্ট করছে, তোমরা আমার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে গিয়ে দেখো, অনেক জিৎ ফ্যান্স লিখেছে যে আমাদের এই কাজটা দারুণ লেগেছে, আমরা এই দেবকেই খুঁজছিলাম। আবার কিছু দেব ফ্যান্স এই সব কমেন্ট থেকে যুক্ত করেছে জিৎ ফ্যান্সদের, এবার জিৎ ফ্যান্সরাও খেপছে, তারা এবার শুরু করে দিচ্ছে। এই হচ্ছে আলটিমেট অবস্থা। আরে এইসব ছেড়ে ভাই সিনেমাটা দেখো, হলে গিয়ে এনজয় করো না, সেই সবের কোনো বালাই নেই। এত কম বাজেটে ওই লেভেলে আজকে সালারের ওই সিনটা যেটা নিয়ে কম্পেয়ার হচ্ছে, ওটা করতে হয়তো প্রায় একটা সিন করতে হয়তো 5 থেকে 6 কোটি টাকা লেগেছে। এটা হয়তো 5-6 লাখে বানানো হয়েছে এই সিনটা হয়তো, তাও ওই জায়গাটায় পৌঁছাবার তো চেষ্টা করেছে। আর যেই হোক, সাউথকে দিলে তারা হেগে ফেলবে, বলবে না না এত কম বাজেটে সম্ভবই নয়। বাংলা মেকার্সরা করছে খেটে খুঁটে, এরা বসে আছে পোঁত খুলে ওই ইয়ে করার জন্য। যাই হোক, আর কিছু বলার নেই, এটাই বলার ছিল। তোমাদের এটা নাকি মতামত অবশ্যই জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।